হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করব ব্রয়লার মুরগির স্পেশাল রেসিপি। খুবই মজাদার হয় খেতে। অনেকেই ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না, এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয়। চলুন দেখি মশলায় কি কি লাগছে। নিয়ে নিয়েছি এক টুকরা জয়শ্রী স্টার, একটি 4টি এলাচ, 4টি লং, একটি দারচিনি আর 20টির মতো গোলমরিচ আর কাজু বাদাম ভেজে নেব। একটি ফ্রাই প্যানে গরম করে এগুলো আগে ভেজে নিলাম এবং একটি ফ্রাই প্যানে তেল গরম করে কাজু বাদাম গুলো ভেজে নিব। নিয়ে সবগুলো বেটে একটা পেস্ট তৈরি করে নিব। এবার মশলার জন্য যা যা লাগছে, নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো আর 1 টেবিল চামচ সরিষার তেল আর স্বাদ মতো লবণ। এখানে আমি 1 টেবিল চামচ লবণ ব্যবহার করেছি। পানি দিয়ে গুলিয়ে একটা পেস্ট তৈরি করে আলাদা সাইডে রেখে দেব। তাহলে বাটা মশলার একটা স্বাদ পাওয়া যায়। আমি 1 কেজি মুরগির মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এটাকে গলা, চামড়া এবং গিলাগুলো ব্যবহার করিনি। মাংসগুলো এখন মেখে নিব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আধা চামচ গুঁড়ো মরিচ, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা আর 1 চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ভালো করে মাখা হয়ে গেলে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে হাই হিটে মাংসগুলো ভেজে নিব 4-5 মিনিট করে। অবশ্যই হাই হিটে মাংসগুলো ভাজতে হবে, না হলে মাংসগুলো থেকে পানি ছেড়ে দিবে। একটু একটু করে মাংস দিয়ে, নতুনদের জন্য বলছি, 2 থেকে 2.5 মিনিট এপাশ ওপাশ ভেজে নিলে মাংসটা ভাজা হয়ে যাবে। লাল করে ভেজে নিব সবগুলো মাংস পিস। এইভাবে রান্না করলে মুরগির মাংসগুলো খেতে অনেক বেশি মজা লাগে, আর কেউ বুঝবেই না যে আপনি ব্রয়লার মুরগি রান্না করেছেন। আর ব্রয়লার মুরগির যে এক্সট্রা একটা গন্ধ আছে সেটাও পাবেন না। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে একটি পাত্রে রেখে দেব। আর আরেকটি পাত্রে আমি ওই তেলটা ঢেলে নিলাম এবং ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা 2টি, লং আর এলাচি 4টে, আর 1 বাটি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে 1 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব, ভেজে কষিয়ে নিব। তারপর কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি 1 বাটি পেঁয়াজ বাটা। পেঁয়াজ ভাজাটা দিয়েও কষিয়ে নিব। এরকম তেল তেল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন গুলিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে সামান্য বাটি ধুয়ে পানি দিয়ে দিব এখানে। মশলাগুলো ভেজে যখন এভাবে তেল উপরে উঠে আসবে, এই তো অনবরত নেড়ে কিন্তু আমি মশলাগুলো ভেজে নিয়েছি এবং তেলগুলো উপরে উঠে এসেছে। মশলা পেস্ট করে রেখেছিলাম, ভাজা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে মাংস সবগুলো দিয়ে দিব। দিয়ে 10 মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নিব। এই সময় আমি কিন্তু চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখেছি। এবার বেশ খানিকটা পানি দিয়ে দিলাম। মাংসগুলো এই জলেই সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট রান্না করলে এই রান্নাটা হয়ে যাবে, কিন্তু আমি প্রায় 30 মিনিটের মতো আঁচে রেখেছিলাম যেন মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে মশলা ভেতরে একদম ঢুকে যায়। এবং মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি, না হলে মশলাটা লেগে যাবে। তাই
তো 30 মিনিট পরে মাংস ঝোল শুকিয়ে এরকম হয়ে গেছে। ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। ব্রয়লার মুরগির মাংস সাধারণত ঝোল খেতে ভালো লাগে না, তাই একটু কষা কষা হলেই ভালো লাগে। আমি একটি পাত্রে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আশা করি এভাবে রান্না করে দেখবেন। আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।